আসসালামু আলাইকুম, ওয়েলকাম এইচএসসি 26 ব্যাচ। আজকে আমরা 26 ব্যাচকে নিয়ে কথা বলবো এবং 26 ব্যাচের যেসব স্টুডেন্টের অবস্থা খুবই খারাপ তাদেরকে নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। যাদের সিলেবাস 50%-এর চেয়ে কম কমপ্লিট হয়েছে তারা কিন্তু ভাই সিরিয়াস ডেঞ্জার জোনে আসো, কারণ তুমি সামনের মাসে তোমার টেস্ট পরীক্ষা, আর টেস্ট পরীক্ষায় ফেল ঠেকানোর জন্য কি করতে হবে না করতে হবে সব কিছু নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। ফার্স্ট অফ অল, টেস্ট পরীক্ষা হলো জানুয়ারি মাসে, এইভাবে আমি ধরে নিচ্ছি, কোনো কোনো কলেজে ভেরি করতে পারে। তো তোমরা যখন টেস্ট পরীক্ষা দিবা একদম পূর্ণ ফোকাসটা টেস্ট পরীক্ষার উপরে দিবা, কারণ টেস্ট পরীক্ষা যদি ভালো মতো প্রিপারেশন নিতে পারো তোমার কিন্তু বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা অনেকাংশে কমপ্লিট হয়ে যাবে। তো আমি যদি ডে ওয়াইজ প্রিপারেশনটাকে ভাগ করি, ধর নিলাম আজকে হচ্ছে আমাদের আজকে হলো 16 ডিসেম্বর, তো 4 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত এতটুকু টাইম ফ্রেমে তোমার কলেজে টেস্ট পরীক্ষা। তো এর মধ্যে তুমি যদি চিন্তা করো যে 16 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, তাহলে কিন্তু সময় কিন্তু তোমার হাতে খুবই কম, কিন্তু তোমার পরীক্ষার মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে কাজে লাগাইতে হবে, তাহলে তুমি ঠিক মতো ভাবে সিলেবাসটা কমপ্লিট করতে পারবা। সো এখানে তোমার কাছে 40 দিনের মতো টাইম পাওয়া যাবে। এই 40 দিনের মধ্যে তুমি কোন সাবজেক্টের জন্য কতদিন টাইম রাখবা, লাইক ফিজিক্সের ক্ষেত্রে 10 দিন, কেমিস্ট্রি 10 দিন, ম্যাথে 12 দিন, আর বাকিগুলোতে একটু কম কম দিয়ে মোটামুটি তুমি একটা ব্যালেন্স প্রিপারেশন নিতে পারবা। আচ্ছা, তো এখন কোন সাবজেক্টের জন্য কি করব না করব সেটাও একটু বলি। এখানে আছে আমাদের বাংলা। বাংলা থেকে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার মূলত থাকার কথা, মানে বিভিন্ন কলেজে অনেক অংশে সিলেবাস ভেরি করে, কোনো কোনো ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই থাকে। তো আমি ধরে নিচ্ছি যে তোমার কলেজে বাংলা সেকেন্ড পেপার থাকে, বেশিরভাগ কলেজে এটাই হয়। সো বাংলা সেকেন্ড পেপার যদি তোমার পরীক্ষা হয় তো তোমার এখানে ফার্স্ট আইটেম হচ্ছে উচ্চারণ। উচ্চারণের উপর থেকে তোমাকে আনসার করতে হবে। উচ্চারণ থেকে তুমি যদি আনসার করতে চাও তাহলে তোমার কাছে অপশন থাকে দুইটা, একটা হচ্ছে উচ্চারণের নিয়ম লেখা, আচ্ছা আরেকটা হচ্ছে উচ্চারণের প্র্যাকটিস করা। এর মধ্যে উচ্চারণের নিয়ম লেখাটা বেশি প্রেফারেবল। কেন প্রেফারেবল? কারণ উচ্চারণ প্র্যাকটিস করতে গেলে অনেক প্র্যাকটিস করতে হয়, অনেক টাইম দিতে হয়, এত টাইম তোমার হাতে নাই। তারপর আছে বাকি সব, মানে বানান, তারপর হচ্ছে শব্দ শ্রেণী, তারপর আরো বহুত কিছু আছে। এইসব জিনিস তোমার এত ডিটেইলসে পড়ার মানে নিয়ম টিয়ম পড়ার দরকার নেই। তুমি এখান থেকে হচ্ছে প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করবা। ভাই কি সলভ করবো বলে দেন? সলভ করবা শুধুমাত্র কি বিগত বছরের প্রশ্ন, বিগত বছরে যা আসছে তাই, বিগত বছরে যা আসছে সেটা এই বছরেও আসবে, সারা জীবন এটাই হয়। আমি আমার পুরা এইচএসসি লাইফে সব মিলাই বাংলা পড়ছি 2.5 দিন। একটা হচ্ছে কুইজের আগে পড়ছিলাম হাফ দিন, টেস্ট পরীক্ষার আগে পড়ছিলাম 1 দিন, আর বোর্ড পরীক্ষার আগে পড়ছিলাম 1 দিন। এই হচ্ছে আমার বাংলা প্রিপারেশন, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এত প্রেশার থাকে, বাংলা পড়ার মতো টাইম থাকে না। তো বাংলা এতটুকু পড়তে পারলে তোমার এনাফ, মানে উচ্চারণের জন্য শুধুমাত্র নিয়ম, বাকি সব টপিকের জন্য প্র্যাকটিস। এটা করতে পারলে খুবই সহজ। যেমন বানান এর নিয়ম লেখা অনেক ঝামেলা, কিন্তু বানান প্র্যাকটিস করাটা সহজ। মুর্শ দিল তুমি বানান সারা জীবন, মানে কিবোর্ড যোদ্ধা যারা আছো তারাও তো খুব ভালো মতোই পারো, বানান লিখতে পারা খুবই সহজ। নেক্সটে আসো, নেক্সট টপিক হচ্ছে ইংলিশ। ইংলিশটা মোটামুটি একটু ভালো ঝামেলা, কারণ ইংলিশে কিন্তু লিখতে গেলে ঝামেলা হয়। তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আছে কি নাই এটার উপর একটা ডিপেন্ড করে যে তোমার রিটেন প্রিপারেশন লাগবে নাকি লাগবে না। তো আমি ফার্স্ট অফ অল ইংলিশ সেকেন্ড পেপার ধরে নিতেছি। তো ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে তোমার যেসব আইটেম আছে বিভিন্ন কিছু থাকবে, মডিফায়ার থাকবে, সেন্টেন্স কানেক্টর থাকবে, কোনটা কেমনে লিখতে হয় এটাও কিন্তু জানে রাখা ইম্পর্টেন্ট, এবং কোনটা কেমনে ইম্পর্টেন্ট। এটার জন্য হয় তুমি একজন টিচারের শরণাপন্ন হও, অথবা তুমি কোনো টপার ফ্রেন্ডের কাছে যাও যে তোমাকে টপিকগুলো বুঝাই দিবে যে কোনটার জন্য কেমনে আনসার করতে হয়। আর একটা হচ্ছে টেস্ট পেপার থেকে দেখে নিবে যে কোনটার আনসার কেমনে হয়। তো খুবই ভালো হয় যদি তোমার কোনো কাছে কোনো বন্ধু থাকে, সে তোমাকে সবচেয়ে ভালোভাবে মানে জিনিসটা বোঝাই দিতে পারবে যে মডিফায়ারটা এমনি লিখতে হয়, মডিফায়ার জিনিসটা কি, এটা তো তুমি জানো না, তোমার প্রিপারেশন এতটাই বাজে। এখন তুমি হচ্ছে তার কাছ থেকে একটু প্রিপারেশন এর জন্য হেল্প নিবা। আমার কাছে মনে হয় এইটা বেশি কার্যকর হবে। তোমার কলেজে যে ফ্রেন্ডই হোক, বা তুমি যাকে দেখতেছো যে মোটামুটি পড়াশোনা করছে, তার কাছ থেকে একটু বুঝে নিবা যে টপিকটা কেমনে লিখতে হয়। বাকিটা তো প্র্যাকটিস করবা তুমি নিজে। প্র্যাকটিস কেমনে করবা? পার ডে একটা মডেল টেস্ট দিবা। এর বাইরে আরো অনেক প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল, বাট তোমার কাছে আসলে এর বাইরে টাইম নাই। মাত্র 40 দিন টাইম আছে, সব সাবজেক্ট বাকি। তোমার কাছে পার ডে একটা মডেল টেস্ট দিবা, এটাই তোমার জন্য ইংলিশ প্রিপারেশনের জন্য এনাফ। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে রিটেনের জন্য আলাদা করে কিছু বলতেছি না, কারণ রিটেনটা তুমি হচ্ছে এখানে বানাই নিতে হবে। তোমার এই বিলাসিতা করার সুযোগ নাই যে রিটেন করবো, রিটেন সব বানায়। নেক্সটে আসো ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সে তুমি সব চ্যাপ্টার যদি টার্গেট করে সব চ্যাপ্টার পড়ে যাবো,
তুমি কিন্তু সব চ্যাপ্টার কমপ্লিটও করতে পারবে না, সব চ্যাপ্টার থেকে তুমি আনসার করতে পারবে না। তো তুমি এখানে চ্যাপ্টার সিলেকশন করবা। যদি তোমার সিলেবাসে সেকেন্ড পেপার হয়ে থাকে তাহলে আমি মনে করি তাপগতিবিদ্যা অধ্যায়টা অবশ্যই সিলেক্ট করা উচিত, স্থির তড়িৎ অধ্যায়টা অবশ্যই সিলেক্ট করা উচিত, চলতড়িৎ অধ্যায়টা অবশ্যই সিলেক্ট করা উচিত। তারপরে এখান থেকে তোমার 7 নম্বর অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা ছোট আছে, অধ্যায়টা সিলেক্ট করা উচিত। মোটামুটি এই 4টা অধ্যায় সিলেক্ট করে তারপরে অন্য কোনো যে অধ্যায়গুলো তোমার ভালো লাগে, লাইক তুমি এখানে 8 থেকে 11 এগুলো পড়তে কিন্তু খুবই কম টাইম লাগে, বাট সব সময় পরীক্ষায় আসে না। তো এগুলো একটু দেখবা, স্পেশালি 8 নম্বর অধ্যায়টা দেখতে পারলে খুবই ভালো হয়। 8 নম্বর অধ্যায় লাস্টে ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট বেশ ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ইকুয়েশন আছে, সেই একটা ইকুয়েশন থেকে একটা সিকিউ চলে আসে। তো এটা একটা ভালো জিনিস, 8 নম্বর অধ্যায় দেখতে পারো। এই একটা ওভারঅল কথাবার্তা। 9 নম্বর অধ্যায়টাও সহজ আছে, মানে এই অধ্যায়গুলো সহজ বেশি, কিন্তু তোমার কাছে ওই রকম ভাবে টাইম থাকবে না যে প্রত্যেকটা অধ্যায় পড়ার। তুমি এখানে কি করবা, ওয়ান শট দেখবা। যে অধ্যায় একেবারে পারো না ফিজিক্স, লাইক হইতে পারে চ্যাপ্টার 4, এটা একটু কঠিন আছে, এটা মোটামুটি কঠিন আছে, তো এই অধ্যায় দরকার নাই, বাদ। চ্যাপ্টার স্কিপ করা শিখবা, কিন্তু এমন ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্কিপ করো না যে তাপগতিবিদ্যা স্কিপ করে দিলাম, তাইলে কিন্তু হবে না। তো যেসব অধ্যায় থেকে একটু কম কোয়েশ্চেন আসে বা একটা সিকিউ আসে, তুমি 8টা থেকে 5টা আনসার করার জন্য টার্গেট করবা। না, আমি আসলে এটা বলে দিলে উচিত হবে না, কারণ তোমার কাছে যে চ্যাপ্টারটা সহজ লাগে সেই চ্যাপ্টারটা সিলেক্ট করবা, সোজা কথা হলো এটা। কিন্তু ওই চ্যাপ্টার থেকে যেন সিকিউ আসে। তুমি 5টা চ্যাপ্টার সিলেক্ট করলা যে 8, 9, 10, 11 এই হচ্ছে 4টা চ্যাপ্টার, আর হচ্ছে 5 নম্বর অধ্যায় একটা চ্যাপ্টার, এই হচ্ছে তোমার প্রিপারেশন, তুমি কিন্তু পাসও করতে পারবে না। সো ইম্পর্টেন্ট দেখে 5টা চ্যাপ্টার সিলেক্ট করো, ওই 5টা চ্যাপ্টার থেকে 5টা সিকিউ দেওয়ার মতো প্রিপারেশন নাও। নেক্সট কথা হচ্ছে ওয়ান শট দিলা। ওয়ান শটের পরে আছে বোর্ড এমসিকিউ সলভ এবং বোর্ড সিকিউ সলভ, এই দুইটা জিনিস তোমার নিজে করতে হবে। ওয়ান শট তো দেখলা, দেখার পরে ডিরেক্ট চলে আসবা এমসিকিউ এবং সিকিউ সলভিং এর ক্ষেত্রে কি সলভ করবা, প্রিভিয়াস ইয়ার বোর্ড কোয়েশ্চেন। যদি দেখো যে এরকম ভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারতেছো না, হেল্প নিতে অসুবিধা হচ্ছে, তখন কি করবা, জেমিনি করবা, চ্যাট জিপিটি। এগুলাই তোমাকে সলভ করে দিবে আশা করি। আর এর বাইরেও যদি নিতে চাও তাহলে প্রাইভেট টিচার নিয়ে সেগুলো তো তুমি করতেই পারো, তাই না? তো এই হচ্ছে তোমার আবার ওভারঅল একটা সলিউশন মোটামুটি বোর্ড এমসিকিউ এবং বোর্ড সিকিউ সলভিং এর ক্ষেত্রে। তারপর আসো কেমিস্ট্রি প্রিপারেশন। কেমিস্ট্রি প্রিপারেশনের ক্ষেত্রে তুমি চ্যাপ্টার সিলেক্ট করা উচিত, অথবা আগে আমি বলি সেকেন্ড পেপার ধরতেছি তোমার কাছে সেকেন্ড পেপার আছে সিলেবাসের মধ্যে, তুমি অর্গানিক কিছুই পড়ো নাই, স্কিপ 1, 3, 4, এখান থেকে তুমি মোটামুটি 4টা সিকিউ আনসার করতে পারবা, 4টা সিকিউ আনসার করতে পারবা। তারপরেও 5 নম্বর অধ্যায় এটা যদি তুমি একবার করে নাও, 5 নম্বর অধ্যায় যদি তুমি একবার করে নাও, তাহলে দেখবা যে এখান থেকে মোটামুটি আমাদের 4টা সিকিউ তো অবশ্যই সিকিউর, মানে খুব ভালোভাবে সলভ করা সম্ভব। এইটাই আর কি মোটামুটি কথা থাকবে, 4টা সিকিউ তুমি এখান থেকে সলভ করতে পারবে। এখন কেমনে কি করবা দেখো, তোমার পরিবেশ রসায়নের এখান থেকে ভালো মতো জোর দিবা, এটা অধ্যায় ভালো মতো করবা। 4 নম্বর অধ্যায় কিন্তু খুবই সহজ, অল্প একটু করলেই ভালো মার্ক পাওয়া যায়। 5 নম্বর তো মুখস্থ, এটা হচ্ছে বিপদের বন্ধু, যে তোমাকে একটু একটা সিকিউ দিয়ে তোমাকে হয়তো 5 মার্ক আনিয়ে দিতে পারে। তো কেমিস্ট্রি হচ্ছে তোমার প্রিপারেশনটা থাকবে। অর্গানিক যদি তুমি স্কিপ করতে চাও করো, কারণ তোমার হাতে টাইম নেই। তো এখান থেকে তুমি এখন করবাটা কি, ক্লাস ওয়ান শট ক্লাস করতে পারো, বাট আমি যেটা মনে করি যে আমার একাডেমিক কোর্সের যে রেকর্ড আছে এবং কিউআরসি, এই দুইটা যদি তুমি করতে পারো, এখানে খুব বেশি টাইম নেই। যেমন কিউআরসি ক্লাস হচ্ছে মাত্র 15 মিনিটে, একটা অধ্যায় কমপ্লিট। তোমার কাছে তো এটাই দরকার না, কম টাইমে কেমন ক্লাস শেষ করা যায়। এটা হচ্ছে তোমার থিওরি টাইপের, মানে অধ্যায় যা থিওরি আছে এসব থিওরি বেসড সলভ করাইছি আমি কিউআরসিতে। আর একাডেমিক রেকর্ড হচ্ছে প্র্যাকটিস বেসড। কোর্সের দাম খুবই কম আছে, একদম লাস্টে বলতেছি। এরপর দেখো বোর্ড এমসিকিউ সলভ আর বোর্ড সিকিউ সলভ। বোর্ড এমসিকিউ বোর্ড সিকিউটা হচ্ছে নিজে থেকে সলভ করতে হবে, আর এইগুলো জিনিস হচ্ছে আমি পরবর্তীতে ফ্রিতেও করাবো টেস্টের পর থেকে আর কি। বাট এখন টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে একটু নিজে মোটামুটি সলভ করতে হবে, সবটা সলভ করতে পারবা না। বোর্ড এমসিকিউ মোটামুটি নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, যা পারবা না সেটা হচ্ছে চ্যাট জিপিটি জেমিনিতে দিবা, ওরা সলভ করে দিবে। তারপরে যাও বায়োলজির ক্ষেত্রে তুমি সব চ্যাপ্টার পড়লে মনে রাখতে পারবে না, তোমার এখানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করা উচিত। ধরে নিচ্ছি যে তোমার কলেজে বোটানি 6টা অধ্যায় লাস্ট আছে, বোটানি লাস্ট 6টা অধ্যায়, জুলজি লাস্ট 6টা অধ্যায়, তোমার এখান থেকে চ্যাপ্টার সিলেক্ট করা উচিত। ধরে নিচ্ছি যে এরকম ভাবে থাকে, এই 6টা 12টা অধ্যায় মিলে তোমার 100 মার্কের এক্সাম হবে। তো এখান থেকে তুমি বোটানির অধ্যায়গুলো থেকে বোটানি 7 নাম্বার অধ্যায় অবশ্যই,
বোটানির 8 নম্বর অধ্যায় অবশ্যই। 9 নম্বর অধ্যায়টা অনেক কঠিন লাগে, অনেক পেইন, মনে রাখা অনেক মানে অনেক কঠিন আর কি, এক কথা সোজা কথা। তো তুমি এগুলো পারবা না। 9 বাদ 10 11 এই 4টা অধ্যায় সিলেক্ট করো বোটানি থেকে। জুলজি থেকে এখান থেকে তুমি যদি 7 না 7 অনেক কঠিন হবে, 8 কঠিন হবে, 9 কঠিন হবে, তোমার এখান থেকে সিলেক্ট করা উচিত 10 11 10 এবং 11 এবং 7 অথবা 8 মানে কোনো একটা চ্যাপ্টার মাঝখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। 12 নম্বর অধ্যায় থেকে সাধারণত সিকিউ আসে না। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি 7 নম্বর অধ্যায়, যেহেতু ওখানে হেবার্সিয়ান তন্ত্রের একটা প্রশ্ন তোমার কমন পড়ে, তো এই হচ্ছে তোমার মোটামুটি প্রিপারেশন নিতে পারলে হয়তো তুমি পাস করে দিতে পারবা। ঠিক আছে, পাস করার জন্য এতটুকুই এনাফ। আর হচ্ছে এখান থেকে তুমি তাহলে পড়বাটা কি, কেমনে পড়বা? তোমার এখানে ক্লাস করার মতো টাইম নাই। তুমি যদি এমসিকিউ পাস করতে চাও, বায়োলজি কিন্তু রিটেন পাস করা যায় সহজে, কারণ রিটেনে অনেক কিছু বুমবাং লিখে দেওয়া যায়, ঘ মার্কে অনেকগুলো বানায় লিখে যায়। কিন্তু এমসিকিউ তো সলভ করা এমনিতে পারা যায় না। এমসিকিউর জন্য তোমার লাগবে কিউআরসি, এটা হচ্ছে মাত্র 15 মিনিটের ক্লাস, অধ্যায় যা যা লাগবে সব দেওয়া আছে। 15 মিনিটের বাইরে তোমার কলেজের পরীক্ষা টেস্ট, কলেজের পরীক্ষা কি কোনো পরীক্ষা জীবনে এই অধ্যায়ের উপরে এর বাইরে এমসিকিউ কিছু লাগবে না। সো এইটা দেখে নিবা এখান থেকে। তারপর হচ্ছে তুমি জাস্ট সিকিউ সলভ করবা। সিকিউ সলভ করার কিছু নাই, বায়োলজি কটা এমসিকিউ সিকিউ আর সলভ করা লাগে, এখানে প্র্যাকটিসের আহামরি কিছু নাই, বইয়ের বাইরে কিছু আসে না। তো তুমি এখানে টেস্ট পেপার থেকে জাস্ট সিকিউ আনসারটা দেখবা, যে ওর আনসারটা কেমনে লিখে, এটা দেখাটা ইম্পর্টেন্ট। এই আর কি ওভারঅল কথাবার্তা আমাদের বায়োলজির ক্ষেত্রে। কিউআরসি কেমনে নিবা সেটা বলবো সামনে। নেক্সটে আসো ম্যাথের ক্ষেত্রে। ম্যাথ অনেক চ্যালেঞ্জিং, স্পেশালি আমার ভিডিও যারা দেখতেছো তারা বেশিরভাগই থাকে হচ্ছে মেডিকেল স্টুডেন্ট অথবা ভার্সিটি স্টুডেন্ট অথবা আমার এনডিসি জুনিয়র যারা, তারা হচ্ছে বইয়ের স্টুডেন্ট থাকে। তো ম্যাথের ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা মোটামুটি চ্যালেঞ্জিং হবে, কারণ এবং এই জন্য তোমাকে এখানে বেশি টাইম দিছি। তোমার এখানে বিভাগ ভিত্তিক চ্যাপ্টার সিলেকশন করতে হবে। যেমন ধরো তোমার হয়তো প্রথম পত্র তো না, দ্বিতীয় পত্র, এখানে আছে জটিল সংখ্যা, বহুপদী, আরো কয়েকটা অধ্যায় আছে, আমি নাম ভুলে গেছি। তো এই অধ্যায়গুলো থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। আমি একটু নাম মনে করি বলি, একটা হচ্ছে কণিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। এই 3টা অধ্যায় থেকে সাধারণত এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন আসে, এবং এই 3টা অধ্যায় থেকে তোমাকে এখানে আনসার করতে হবে মিনিমাম 2টা। এখানে তুমি হয় স্থিতিবিদ্যা দিবা অথবা গতিবিদ্যা দিবা, যে কোনো একটা দিবা, মানে যে কোনো একটা শিখবা। ঠিক আছে, আর যাদের চিন্তা ভাবনা মোটামুটি পাস করা লেভেলের, তারা যদি একটা সিকিউ এখান থেকে সলভ করো তাও কিন্তু হয়ে যায়। তোমার জাস্ট রিটেন লাগে কত, 50 মার্কের যদি রিটেন হয় তাহলে লাগে হচ্ছে 17। তুমি কিন্তু একটা সিকিউ ভালো মতো করলেই হয়েছে, বাট রিস্ক হয়ে যায় কিন্তু সব কিন্তু তুমি পারবা না। সো মোটামুটি 2টা চ্যাপ্টার পড়া উচিত। এটা হচ্ছে খ বিভাগ থেকে বললাম। বা তুমি যদি চাও যে একটা বিভাগে আমি পড়ি ঠিক মতো, তাহলে ওই একটা বিভাগ পড়ো, কিন্তু ওদের থেকে কত প্রশ্ন কঠিন হতে পারে। সো আমি সাজেস্ট করি যারা পাস করতেছো মিনিমাম কনিক্স থেকে একটা শিখে রাখো, কনিক্স থেকে একটা। স্থিতিবিদ্যা যদি গতিবিদ্যা যদি বাদও দাও তাতে আশা করি প্রবলেম হবে না, তুমি পাস করে আসতে পারবে। কিন্তু কনিক্স থেকে একটা শিখে রাখো, নয়তো কোনো একটা বিভাগ যদি হঠাৎ করে তুমি এক্সপেক্ট করলে জটিল সংখ্যা সহজ দিবে, এমন প্রশ্ন দিলেও ভুলে গেলা, তখন কিন্তু ঝামেলা পড়ে যাবে। সো কনিক্স থেকে একটা প্রশ্ন হলে শিখে রাখো। এরপরে কি করবো, ওয়ান শট। আর ওয়ান শট করবো, ইউটিউবে সার্চ দিবা, যার ওয়ান শট ভালো লাগে তারটাই করবা। তারপর হচ্ছে নিজে হাতে লিখে প্র্যাকটিস, মাস্ট। নিজে হাতে লিখে যদি প্র্যাকটিস না করো, এটা জীবনে হবে না। লাইক তুমি একটা রাস্তা দিয়ে তো প্রতিদিনই গাড়ি দিয়ে যাও, ওই রাস্তা তোমার বিশ্বাস করো যখন প্রথমবার হেঁটে যাবা, ওই রাস্তায় তুমি যাইতে পারবে না, কারণ ওই রাস্তায় তুমি কেমনে কি নিতে হয়, কখন কোনটা মনে রাখতে হয়, তোমার বামে মোচড় নিতে হবে না ডানে মোড় নিতে হবে, এই জিনিসগুলো তোমার মনে থাকবে না। সো অবশ্যই নিজে হাতে লিখে প্র্যাকটিস করবা, তখন দেখবা যে আটকে যাচ্ছ। এই জায়গাটাই ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে এই লাইনগুলো তোমাকে আলটিমেটলি মনেই রাখতে হয়, বেশ কথা। আর হচ্ছে এমসিকিউ ক্যালকুলেটর বেস প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ দেখো, আমার কলেজের টেস্ট পরীক্ষার দিন, কলেজের ম্যাথ পরীক্ষার দিন, ওই দিন হচ্ছে আমি রাতে ঘুমাই গেছিলাম বলতে কি, আমার পরীক্ষা ছিল 8:30টায়, আমি ঘুম থেকে উঠছি 8:50 সকালে, বাসায় একা ছিলাম। তো উঠে এখন দেখি আমার হাতে সময় নাই, কিছু নাই, আমি দিলাম দৌড়, আমার বাসা একদম পাশেই ছিল এনডিসির। তা আমি কলেজে পৌঁছাইলাম 8:45 উঠছিলাম আসলে, 52 দিকে কলেজে পৌঁছাইছি, মানে কলেজের রুমের মধ্যে পৌঁছাইছি। পৌঁছানোর পরে এখন তো দেখি আমাদের টাইম নেই, 3 মিনিট টাইম আছে। আমি স্যারকে বললাম, স্যার আমাকে আর 5টা মিনিট বাড়াই দেন, মানে 7 মিনিট দেন। আমি 7 মিনিটে 22টা এমসিকিউ সলভ করতে পারছি, জাস্ট ক্যালকুলেটরে বসাইছি আর আনসার হয়েছে। সো ক্যালকুলেটরে কেমনে এমসিকিউ সলভ করতে হয় এই জিনিসটা তোমার একটু শেখা উচিত। ইউটিউবে লিখে সার্চ দিবা যে ক্যালকুলেশন ট্রিক্স বা ক্যালকুলেশন স্ট্র্যাটেজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এগুলো লিখে সার্চ দিবা, তাহলে দেখবা যে অনেক ভিডিও হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে তোমার এমসিকিউ সলভ করতে হবে ক্যালকুলেটরে। ক্যালকুলেটর বেসড প্রিপারেশন যদি না নিতে পারো, তাহলে কিন্তু ম্যাথে চড়া মারা খাবা। এই আর কি কথাবার্তা আমাদের। আচ্ছা,
তারপর আছে নেক্সট আইসিটি। আইসিটির প্রথম কথা, তুমি কি প্রোগ্রামিং পারো নাকি পারো না? যদি প্রোগ্রামিং পারো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আইসিটির মধ্যে প্রোগ্রামিংটা না পারো তাহলে কিন্তু দরকার নাই। যাবো না, তোমার কাছে অধ্যায় 1 2 3 4 5 6 ছিল, তার মধ্যে 5 6 থেকে আনসার করবো না। আমার 2 অধ্যায়, অধ্যায় 1 এবং অধ্যায় 3, এই তিনটারে টার্গেট করো ঠিক মতো। এখান থেকে তোমার 5 মার্ক অন্তত আসা পসিবল, 17 মার্ক ইজিলি আসবে। ঝামেলা হলো এমসিকিউ তুমি কিন্তু পারো না। আইসিটির এমসিকিউ মারাত্মক লেভেলের জিনিস দিচ্ছে। আগে যেরকম ফিজিক্সের ম্যাথের এমসিকিউ সলভ করতে হতো, কারণ আইসিটির এমসিকিউগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং। আইসিটির মধ্যে টার্গেট থাকবে, যদি তোমার আইসিটির অবস্থা খুব ভালো মতো না থাকে, তোমার অবশ্যই বোর্ড এমসিকিউ সলভ করা উচিত। এবং বোর্ড এমসিকিউ শুধু এমসিকিউ উত্তরটা জানলেই হবে না, ওই উত্তরে আনুষঙ্গিক যে আশেপাশে কথাবার্তা আছে এই জিনিসগুলো লাগবে। লাইক কোনো একটা বিটের কথা বললো, সেই বিটের আশেপাশে ওখান থেকে যোগ দিলেও তাহলে বিয়োগ দিয়ে কেমনে হয়, এইসব জিনিসপাতি তোমার এখানে পারা লাগবে এমসিকিউর জন্য। তো এমসিকিউটা একটু গুরুত্ব দিয়ে করবা। কেমনে করবা এটাও না পারলে চ্যাটজিপিটি জেমিনি, যেটা পারবা না চ্যাটজিপিটি জেমিনিকে দিবা, দরকার হলে ওদের ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে নিবা। আজকে ওদের ভিডিওর কোনো করতেছি না, প্রমোশন করতেছি না, অত বড় আমি হই নাই যে আমার ওরা দিবে, প্রমোশন দিবে, তো স্পন্সর দিবে। তো চ্যাটজিপিটি জেমিনির তোমরা হচ্ছে এখান থেকে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, তাহলে এমসিকিউ সলভ করাটা তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা, তো এই আর কি কথাবার্তা। আর নেক্সট হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে কি হবে সেটা তো তুমি পরবর্তীতে জানতে পারবা। এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সব কিছু জানতে পারবা। এখানে একটা বিষয় আছে, কলেজের পরীক্ষা আর বোর্ডের এক্সাম পরীক্ষা দুটো কিন্তু সেম জিনিস না। কলেজের পরীক্ষায় মেইন জিনিস হচ্ছে তোমার এখানে পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সবচেয়ে বেশি মানুষ ফিল করে। আর বোর্ড এক্সামের সবচেয়ে বড় ঝামেলা হলো ইংলিশ এবং আইসিটিতে সবচেয়ে বেশি মানুষ ফিল করে। সো দুইটার মধ্যে প্রিপারেশন কিন্তু ঝামেলা আছে। সেম প্রিপারেশন সেম এফোর্ট দিলে দুইটার মধ্যে সমানভাবে কার্যকর হবে না। তো বোর্ড রিভিশন নিয়ে আমরা কথাবার্তা বলবো সামনে, আমরা সে পর্যন্ত এখানে শেষ করতেছি। আর কথা হলো কিউআরসিটা তুমি কেমনে নিবা, যেটার কথা বললাম বায়োলজি কেমিস্ট্রি ক্ষেত্রে। তুমি কিউআরসিটা নিতে পারবা যে কোনো কোর্সে, ফার্স্ট টাইমার কোর্সে, অথবা তুমি যদি ইমপ্রুভমেন্ট এক্সাম দাও এবছর, এরকম যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে ফার্স্ট টাইমার কোর্স বা ইমপ্রুভমেন্ট কোর্স, যে কোর্সই নাও না কেন, এই দুই কোর্সের মধ্যে তুমি এটাকে পাবা 4,444 টাকায়, একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত, প্রি মেডিকেল অ্যাডমিশন যা যা লাগে সবকিছু একটা কোর্সের মধ্যে আছে। আর তুমি যদি চাও যে আলাদা করে কিনবো ভাই, তাহলে 999 টাকায় সেট করলেই হবে। বিস্তারিত সবকিছু কমেন্ট বক্সে এবং ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।